দেশ ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অপেক্ষমান নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তারেক রহমান। এর আগে বিকাল 4:15টার দিকে ১৯ বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল ইসলামের রিপোর্ট। ১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ খবরে সোমবার দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে শোডাউন করেন তারা। বিকেল 4টার দিকে কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে কাজ করার তাগিদও দেন তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। দীর্ঘ ১৯ বছর পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কণ্ঠে আজও উচ্চারিত হলো দেশ গড়ার অঙ্গীকার। নেতাকর্মীদের পাশাপাশি জানালেন দেশবাসীকে পাশে থাকার আহ্বান। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।